শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 15 এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎত্যং পূর্বতরম কৃতম। শব্দার্থ এবং এভাবে জ্ঞাত্তা জেনে কৃতম অনুষ্ঠান করছেন কর্ম পূর্বই প্রাচীন অপি যদিও মুমুক্ষুভি মুক্তিকামীগণ কর্তৃক কুরু কর কর্ম শাস্ত্রোক্ত কর্ম এব অবশ্যই তস্মাৎ অতএব ত্বম তুমি পূর্বই প্রাচীন মহাজন কর্তৃক পূর্বতরণ প্রাচীনকালে কৃত্যম অনুষ্ঠিত। অনুবাদ: প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। তাৎপর্য: পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কুলসে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনার অমৃত ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেরই হিত সাধন করে। যাদের হৃদয় কুলুষে পরিপূর্ণ তারা বিধিভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে, তাদের হৃদয়ের আবর্জনা দূর করতে পারে। আর যাদের হৃদয় ইতিমধ্যেই পবিত্র হয়ে আছে তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে আর সকলকে কৃষ্ণ ভক্তি লাভ করার শিক্ষাদান করতে পারে। যারা মূর্খ অথবা যাদের মনে কৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ হয়নি তারা অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভজন করাটাই হচ্ছে পরমার্থ সাধন করার পন্থা। কিন্তু এই ধারণাটি ভ্রান্ত। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্য কর্ম পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা প্রকাশ করেন তখন শ্রীকৃষ্ণ তাকে তা থেকে নিরস্ত করেন। আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয়। কৃষ্ণ ভক্তির ভান করে কর্তব্য কর্ম ত্যাগ করাটা মূঢ়তা। যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির অনুশীলন করতে। ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কথাই জানেন। তার ভক্তেরা যখন কিভাবে তার সেবা করছেন সে কথা তিনি কখনো ভোলেন না। তাই তিনি সূর্যদেব বিভীষণের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে বলেন। এই বিভীষণকে 12 কোটি বছর আগে ভগবান নিজেই ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করেছিলেন। এই সমস্ত ভগবত ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ এবং তারা সকলেই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত। তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের উপদেশ দিয়েছেন যে ভগবত ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্য কর্ম করাটাই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র উপায়।